তিস্তা রক্ষায় নদী তীরে বিএনপির ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালনে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। তিস্তা বেষ্টিত ৫ জেলার ১১টি স্থানে চলবে এই কর্মসূচি। দুপুরে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর ছাড়াও নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় তিস্তা তীরে অনুষ্ঠিত হবে অবস্থান কর্মসূচি। তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে ৩ লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। আগামীকাল ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এখনো পর্যন্ত বিএনপি নেতাকর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন, আর ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির আজকে কি কি কর্মসূচি রয়েছে, কি কি কার্যক্রম রয়েছে? দেখুন, আসলে স্থানীয় যেসব নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করেছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছে কিন্তু অনেক লোকজন কিন্তু আসা শুরু করেছে। আমরা দেখেছি যে ঠিক ১০টার পর থেকেই কিন্তু মানুষ আসা শুরু করেছে, কারণ এই মহাসমাবেশটা ঘিরে কিন্তু তিস্তার যে অর্থাৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি কিন্তু তারা দাবি তুলে ধরবেন এবং এই মহাসমাবেশ কিন্তু উদ্বোধন করবেন অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২টার মধ্যে কিন্তু আসার যে সম্ভাবনা রয়েছে, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে অর্থাৎ ১১টি পয়েন্টে বিএনপির যে সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা থাকবেন, সেখান থেকে একযোগে কিন্তু এই ঘোষণা আসতে পারে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন কীভাবে হয় সেটি কিন্তু তারা করছেন। আর স্থানীয় নেতৃবৃন্দ, আমি একটু আগে কিন্তু কয়েকজন কথা বলেছি তাদের সঙ্গে, তারা বলছেন যে প্রায় ৩ লক্ষাধিক লোকের সমাগম হবে এই ১১টি পয়েন্টে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে আজকের এই আন্দোলন তারা সফল এবং সার্থক হবে এটি আসলে তারা মনে করছেন। তবে এটি কিন্তু অনেক দিনের দাবি রয়েছে মানুষের। আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় যদি বলা চলে যে প্রায় ৩০ বছরের দাবি, ৩০ বছর থেকে কিন্তু এই দাবি তুলে আসছে। বিভিন্নভাবে আন্দোলন দেখছি আমরা, মানববন্ধন, বিক্ষোভ থেকে আরম্ভ করে মেলা, অনেক কর্মসূচি তারা পালন করছেন। এই যে তিস্তা রেল সেতু, এই তিস্তা রেল সেতুর আপনি দেখছেন ধুধু বালুচর, এটি কিন্তু অর্থাৎ তিস্তা নদী, আমি কিন্তু তিস্তা নদীতেই দাঁড়িয়ে আছি, সেই তিস্তা নদীর উপরেই কিন্তু এই মহাসমাবেশটা হচ্ছে। এটি এই সময়ে এই শুকনো মৌসুমে যদি এই খনন না করা হয় বা এটা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা না হয়, তাহলে কিন্তু এইখানকার মানুষের যে বন্যার সময় তাদের যে দুর্ভোগ এবং ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি সহ বিভিন্ন ফসল, সেটি কিন্তু তাদের রক্ষার জন্য কিন্তু আজকের এই কর্মসূচি পালন করতে চাচ্ছে। তা আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় ১২০ কিলো অঞ্চল জুড়ে কিন্তু এই যে সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, গত কয়েকদিন ধরে কিন্তু তারা মাইকিং, বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছেন। আমি কিন্তু এই যে লালমনিরহাটের যে স্থানটি রয়েছে, অর্থাৎ এটি তিস্তা ব্রিজ নিচে, এখানে কিন্তু এখানকার যিনি অর্থাৎ সাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটি, তিনি কিন্তু এটি আয়োজন করেছেন। এইরকম কিন্তু ১১টি পয়েন্টে, অর্থাৎ আমি যদি বলি যে গাইবান্ধা, অর্থাৎ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ রংপুরের কিন্তু বেশ কিছু এলাকার থেকে মানুষ কিন্তু আসা শুরু করছে। এটি কিন্তু আরও অনেক জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু আসা শুরু করছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে বয়স্ক থেকে আমাদের ছোট বাচ্চারাও কিন্তু তারা অংশগ্রহণ করছেন এই সমাবেশে এবং আন্দোলনে। তাদের দাবিটা হচ্ছে যে প্রতি বছরেই কিন্তু এই বন্যা হলেই মানুষের যে দুর্ভোগ, মানুষের যে কষ্ট, এই কষ্ট রক্ষা করাতেই কিন্তু তারা দাবি তুলে ধরছেন। একটা বিষয় জানিয়ে রেখেছি, এটি কিন্তু শুধু আজকে যে দাবি এটি কিন্তু নয়, এটা দীর্ঘদিনের দাবি। গত কয়েকদিন আগে অর্থাৎ ৯ তারিখে দুইজন উপদেষ্টায় এসেছিলেন এই জায়গায়, কিন্তু তারা সমাবেশ করেছে। সমাবেশ করার পরে তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এই তিস্তা মহাসমাবেশ তারা বাস্তবায়ন করবে এবং তিস্তার যে মহাপরিকল্পনা এটি বাস্তবায়ন করবেন। তারা সেটি মন্ত্রণালয়ে জানাবেন, মন্ত্রণালয় জানার পর তারা এই কাজটি করবেন। তবে সব মিলে দেখা যাচ্ছে যে আজকের আয়োজনটা ব্যাপক আয়োজন করছেন বিএনপির পক্ষ থেকে। তবে ৩ লক্ষাধিক লোকের যে আয়োজন সেটি কিন্তু আসলে কানায় ভরে যাবে হয়তো বা ১২টার পর থেকে। বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসলে যোগদান করা শুরু করছেন অবস্থান কর্মসূচিতে। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।